মাত্র 2টা ডিম, সামান্য পরিমাণে একটু ডাল আর তার সাথে 4টা আলু দিয়ে অসাধারণ একটা রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন। রান্নার জন্য যখন ডালটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে তো ডাল লাগবেই। আর ডালটা কিন্তু ভিজিয়ে নিয়েছি, আলুগুলোও সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে সব রকম মশলা নিয়েছি, মানে মাংসে যে যে মশলা ইউজ করা হয়, আদা রসুন মশলা টসলা যাই হোক। এদিকে আমি ডালটাও সুন্দর করে মাখিয়ে নেবো বড়া ভাজার জন্য। আমি সব মশলা একটু একটু করে ডালের ভিতরে দিয়েছি আর বড়াগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই বড়াটা কিন্তু পরে লাগবে, বড়াটা দিয়ে আজকে রান্নাটা। আর এখানে ডিম না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর আলুটাও সুন্দর করে ভেজে নেবো একটু লবণ হলুদ দিয়ে। আর আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে, মানে কথাও ঠিক মতো বলতে পারছি না, এই জন্য এই রান্নাটা আমার অনেক পছন্দের একটা রান্না। আমি মাঝে মাঝে রান্নাটা করি। আমার কাছে যখন মাছ মাংস কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এইভাবে আমি রান্না করি। ডালটা খেতে অনেক মজা লাগে, ডালের বড়াটা যখন এমনিও খাওয়া যায়, আবার তরকারি রান্না করার পরও অনেক মজা লাগে। এদিকে যে বড়ি যেভাবে দেয় সেইভাবে এই ডালটা মানে দেওয়ার পরে কিন্তু অনেক নরম হয়ে যায়। আর এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন। আপনারা যারা যারা খেয়েছেন তারা তো ভালো, আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন। এই যে আমি 2 জায়গায় উঠাই। ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই, টাটা।